আমাদের চ্যানেলের নতুন একটি ট্রাভেল পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আমরা গ্রিন লাইন স্লিপার বাসে করে ঢাকা থেকে কক্সবাজার এসেছিলাম। এই পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট এবং কক্সবাজার থেকে মেরিন ড্রাইভের অপার সৌন্দর্য। হ্যালো গাইজ, স্বাগত জানাচ্ছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে। বর্তমানে আমি আছি লাবণী বিচ পয়েন্টে। কক্সবাজারের এই ট্যুরে কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় বিচগুলো এবং বিভিন্ন দর্শনীয় পয়েন্টগুলো আমরা কভার করব। সবচেয়ে বড় যে সাইডটা আমরা কভার করব কক্সবাজার টু মেরিন ড্রাইভ, এবং এই কক্সবাজার টু মেরিন ড্রাইভ যাওয়া আসার পথে যে সমস্ত বিচ এবং দর্শনীয় স্পটগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। স্টে টিউনড উইথ আস। আজ 29/10/2024 আমরা এই চাঁদের গাড়ি নিয়ে রওনা হয়েছি টেকনাফ ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ডলফিনের মোড়, আমরা ডলফিনের মোড় থেকে যাত্রা শুরু করলাম। কক্সবাজার টু মেরিন ড্রাইভে যাত্রা পথে আমাদের প্রথম যাত্রা বিরতি দিয়েছি হচ্ছে দরিয়ানগর সি বিচে। এটা কলাতলিতে অবস্থিত। প্রধান উদ্দেশ্য হচ্ছে প্যারাসেলিং করা। এখানে এই প্যারাসেলিং এর কাউন্টারে তাদের বিভিন্ন ধরনের আসলে প্যাকেজ রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো প্যাকেজ নির্ধারণ করবেন এবং অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ তারা আপনাদের কাছ থেকে কিছু টাকা বেশি চাইবে। দামাদামি করে কিছু কমে নিতে পারবেন। একজন ইনস্ট্রাক্টর আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে নেসেসারি মুভমেন্টে আমি এই প্যারাসেলিং এর কন্ট্রোলটা নিতে পারবো, বিশেষ করে যখন নামতে হয় সেই সময় একটা মেকানিজমের প্রয়োজন পড়ে। এইমাত্র যেটা হলো আমার সাথে, সেটা হচ্ছে আসলে ওয়াটার ফিট টাচিং, যার জন্য এক্সট্রা কিছু চার্জ করেছে তারা। বাট হাউএভার এটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। ওয়াটারকে টাচ করে তারপরে আবার উপরে তুলে নিয়ে আসছে। তো মোটামুটি আমার প্যারাসেলিং এর এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। ওয়াও ওয়াও ওয়াও, উঠছি শুধু উঠছি উপরে। আমি ধরছি ভাই। কেমন লেগেছে আপনার? অসাধারণ সুন্দর। আমরা আসলে সবসময় সমতল থেকেই পৃথিবীকে দেখি, কিন্তু উঁচু থেকে দেখলে কেমন লাগে এটা আমার মনে হয় পাখিরা হয়তো ভালো জানে, আমরা জানি না। তো এই পাখিদের এক্সপেরিয়েন্স কিছুটা হইলেও ফিল করলাম আজকে। আল্লাহ মহান। এদিকে হচ্ছে হিরণময়দা, এদিকে হচ্ছে মং, আর এদিকে হচ্ছে মোবাশেন ভাই। আমরা টোটাল 12 জন এসেছি। অন্যরা আসলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, বিচের সৌন্দর্য উপভোগ করছে। মাত্র আমি প্যারাসেলিং করে শেষ করলাম। এই বিচ থেকে প্যারাসেলিং শেষ করে এবং কিছুটা লাফালাফি এবং দাপাদাপি করে পরে ডেস্টিনেশনের জন্য আমরা রওনা হলাম।
আমাদের আসলে নির্দিষ্ট কোনো পয়েন্ট ঠিক করা নেই, আমরা চলতে থাকবো এবং পথে যেই স্পটটা মনে হবে আমরা এখানে দেখার মতো আমরা সেখানে থেমে যাব। এটা হচ্ছে রেজু খাল ব্রিজ। অনেক ট্যুরিস্ট এই রেজু খালে এসে তারা কায়াকিং করেন এবং বোটিং করে সময় কাটিয়ে থাকেন। যদি আপনাদের হাতে অনেক সময় থাকে তাহলে আপনারা এই রেজু খালে নেমে বোটিং এবং কায়াকিং করতে পারেন। সেই মজা হচ্ছে, সেই মজা হচ্ছে। পিছনে আমরা ইনানি বিচ এবং হিমছড়ি ফেলে এসেছি, কারণ আমাদের হাতে আসলে যে সময় ওই সময়ে ওই দুইটা বিচ একসাথে কাভার করা সম্ভব নয়। এখন আমরা ঠিক করেছি আমরা নামবো এখন সি পার্ল বিচে। এখন যাব আমরা সি পার্ল বিচ বা জাহাজ ঘাটে। এখান থেকেই কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যাওয়ার কথা। সি পার্ল বিচে এইখানে হচ্ছে জেটি ঘাট আছে, যে জেটি ঘাট থেকে রেগুলার হচ্ছে শিপ যাওয়ার কথা ছিল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তো আপনারা জানেন নভেম্বরের 1 তারিখ থেকে হচ্ছে গভর্নমেন্ট সেন্ট মার্টিনকে রক্ষা করার উদ্দেশ্যে বা সেন্ট মার্টিনকে আসলে নতুন করে জীবন দান করার উদ্দেশ্যে পর্যটকের আনাগোনা রেস্ট্রিকশন করে দিয়েছে। সেন্ট মার্টিন নভেম্বর থেকে হচ্ছে রাতে থাকা নিষেধ, তারপর থেকে আসলে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আছে। সো তার ঠিক কিছুদিন আগেই জেটির একটা অংশ ভেঙে যায় বা ভেঙে ফেলা হয়। বলা হয় যে ঘূর্ণিঝড় যে ডানা কিছুদিন আগে আঘাত করেছিল বাংলাদেশকে কিছুটা, ওই ঝড়ের আঘাতের এই জেটি ঘাটটা ভেঙে গেছে। বাট আবার অনেকে বলে থাকেন কিছু দুষ্কৃতিকারী উদ্দেশ্যমূলকভাবে সরকারি এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য যেন সেন্ট মার্টিন কোনো শিপ চলতে না পারে তার জন্য এটা ভেঙে ফেলেছে। যাই হোক, সেন্ট মার্টিনে আসলে আমাদের মতো পর্যটক যারা ছিলাম আমাদের খুবই ইচ্ছা ছিল, বিশেষ করে আমাদের প্ল্যান ছিল সেন্ট মার্টিন যাওয়া, কিন্তু যেহেতু এটা রাতে থাকতে পারবো না আমরা আমাদের প্ল্যান থেকে সরে এসেছি। আমরা কিছুটা দিন এই কক্সবাজারের আশেপাশে ঘোরাঘুরি করবো। সাবধান সাবধান, ঢেউ কিন্তু বিশাল বিশাল ঢেউ। Wow! Look at that! Look at that! Look at that! Holy bikes! শাবাশ শাবাশ শাবাশ! আপনি কিন্তু ভালোই মারছিলেন, সেফ দিয়েছিলেন। কক্সবাজার আসলে আপনারা অবশ্যই সি পার্ল বিচে আসবেন, কারণ এই বিচের একটা অন্যতম বিশেষত্ব হচ্ছে এই বিচের যে ওয়েবগুলা খুবই হাই এবং খুব সুন্দর ওয়েবগুলা, আপনারা খুব এনজয় করবেন এখানে এসে। আরেকটা ব্যাপার হচ্ছে এই বিচটা খুবই নিরিবিলি, মানুষজনের হাউকাও চিল্লাফাল্লা খুবই কম, মানুষজন খুব একটা আসে না, যার কারণে আসলে নিজেদের মতো করে এনজয় করতে পারবেন এই বিচে এসে। আমাদের এবারের গন্তব্য হচ্ছে সরাসরি টেকনাফ 0 পয়েন্ট, তার আগে কোথাও আর নামবো না। মেরিন ড্রাইভ কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় 80 কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভটি বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ। এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল 2017 সালে। অসাধারণ সুন্দর, বাংলাদেশের অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় একটি জায়গা। দেশ বিদেশ থেকে শত শত পর্যটক আসেন এই এরিয়ার সৌন্দর্য দেখতে। প্রকৃতি মেরিন ড্রাইভের এলাকাটাকে নিজ হাতে সাজিয়ে দিয়েছে। এক পাশে বিশাল আদিগন্ত সমুদ্র, অন্য পাশে সবুজ প্রকৃতি এবং উঁচু উঁচু পাহাড়। এই রুট দিয়ে দৈনিক এই ধরনের চাঁদের গাড়ি, অটো বা প্রাইভেট কার, মাইক, মোটরসাইকেল দিয়েও চলাচল করা যায়। কক্সবাজার থেকে দৈনিক ভিত্তিতে মোটরসাইকেলের প্যাকেজ পাওয়া যায়। ওই প্যাকেজগুলো নিয়েও মোটরসাইকেল দিয়ে আসলেও কিন্তু এই এরিয়াটা খুব সুন্দর করে দেখতে পারবেন। আর আরেকটা সার্ভিস হচ্ছে ক্যারাভান সার্ভিস। এটা একটা ছাদ খোলা বাস। এই বাসে সকাল থেকে শুরু করে সারাদিন এই কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত বিভিন্ন এরিয়া ঘোরাবে। তার মধ্যে থেকে খানা দানা সবকিছু আসলে এই বাস কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করবে। পার পার্সন 2000 টাকা করে নেয়। আপনারা চাইলে ওই ক্যারাভান সার্ভিসটা নিয়েও কিন্তু কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত দেখতে পারেন। झूमे रे झूमे सजनी ढलती ढलती रात माँ, झूमे रे झूमे सजनी ढलती ढलती रात माँ,
काजल बिंदिया लगा के झूमे ढलती रात माँ, झूमे रे झूमे सजनी ढलती ढलती रात माँ। আমরা মেরিন ড্রাইভ ধরে ছুটছি, মাঝখানে ফেলে এসেছি হিমছড়ি এবং ইনানি বিচ, যেগুলো আমরা আসার সময় কভার করার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আমাদের দেখা হয়নি। সাবরাং ইকো ট্যুরিজম পার্ক হবে এবং এইটা আসলে সরকার আমাদের এই বিগত আওয়ামী লীগ সরকার এই কাজটা শুরু করছে গত 2 বছর আগে, এবং এইটা বাংলাদেশ নয়, এটা এশিয়ার সবচেয়ে বৃহত্তর ট্যুরিজম পার্ক হবে। হলো এটা বিশাল এই এরিয়া নিয়ে সাবরাং ট্যুরিজম ইকো পার্কটা আসলে গঠিত হবে। তো আমরা আশা করব এটা কাজ দ্রুতই সমাপ্ত হবে এবং দেশ বিদেশ থেকে শত শত পর্যটক, হাজার হাজার পর্যটক এখানে দেখতে আসবেন। তো টেকনাফ মেরিন ড্রাইভ থেকে আমরা যাচ্ছি টেকনাফ শহরের দিকে। উদ্দেশ্য হচ্ছে ভালো একটা রেস্টুরেন্ট খুঁজে এখানে দুপুরে লাঞ্চ করা। কস্তুরীতে লাঞ্চ করলাম, বেশ তৃপ্তি করে খেলাম। খাওয়া শেষে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। মেরিন ড্রাইভের শেষ প্রান্ত টেকনাফ দেখা শেষ করে টেকনাফ শহর থেকে লাঞ্চ করে আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। সেম রুট সেম ওয়ে। যাওয়ার পথে আমরা পাটোয়াটেক বিচ এবং ইনানি বিচে নামার চেষ্টা করব যদি সময় এবং সুযোগ পাই। সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে হেলে পড়েছে। কি মায়াময় একটা দৃশ্য সৃষ্টি হয়েছে দেখুন। আমাদের প্ল্যান ছিল ইনানি বিচে গিয়ে সানসেট দেখব, কিন্তু সানসেটের সময় একেবারেই শেষ হয়ে যাওয়ায় আমরা এই লাল কাঁকড়া বিচে নামিয়ে যেতে বাধ্য হই। সূর্যদেব পশ্চিম দিকে হেলে পড়েছে, তার যে রক্তিম আভাটা সমুদ্রের উপরে পড়েছে, এর চেয়ে সুন্দর এবং এর চেয়ে পবিত্র দৃশ্য কি আর হতে পারে? সূর্যের আলোতে পানির যে ছটা, রঙিন একটা ছটা সৃষ্টি হয়েছে, সম্পূর্ণ একটা অপার্থিব দৃশ্যের একটা অবতারণা হয়েছে এখানে। জানি না ক্যামেরাতে কতটুকু দেখাতে পারছি, বাট মানে এমন একটা মায়াময় এবং মোহনীয় পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে, সেটা আসলে মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। সৃষ্টিকর্তা কি অপার মহিমা আসলে। সাগর, আকাশ, সূর্য অস্ত যাচ্ছে। উফ, এই সুন্দর দৃশ্যের আসলে আমি সাক্ষী হচ্ছি এবং আমি সৃষ্টিকর্তার কাছে আসলে কৃতজ্ঞ যে আমি এই পরিবেশে আসলে আসতে পেরেছি। অনেকদিন পর আজকে বাসা থেকে বের হয়েছি, কারণ দেশের মধ্যে যে অবস্থা সৃষ্টি হয়েছিল গত 5-3-4 মাস, কোথাও আসলে বের হওয়ার সুযোগ ছিল না। কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে, সুযোগ এবং সময় হয়ে যাওয়াতে আজকের এই দৃশ্যটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লাল কাঁকড়া বিচ। মানে আমার অনেক ইচ্ছা ছিল যে লাল কাঁকড়া বিচে কাঁকড়া দেখব। হোয়াট এ কোইন্সিডেন্স, আমরা আসলে এই বিচে নেমে গেছি খুব দ্রুত, কারণ সূর্যাস্ত যাওয়ার খুব অল্প সময় ছিল এবং আমাদের ড্রাইভার বলছে আপনারা এখান থেকে দেখেন, এবং এখানে নেমে আসলে এই দৃশ্যের অবতারণা হয়েছে আমার চোখের সামনে। জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, বাট আশা করি বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা হলে একটা করে কাঁকড়া উঠে আসে। लाली लगा के सजनी, टीको सजा के सजनी, ओढ़नी बांधनी ओढ़ने। এই হচ্ছে আমাদের চাঁদের গাড়ি, মানে ছাদ খোলা বাস আর কি, ছাদ খোলা গাড়ি। ওয়েদারে বা এই পরিবেশে এর চেয়ে ভালো বিকল্প গাড়ি খুব কমই আছে। আমাদের ড্রাইভার সারাদিনের জন্য এই গাড়িটি ভাড়া নিয়েছিলাম 5,000 টাকা দিয়ে, কক্সবাজার থেকে টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত এবং টেকনাফ 0 পয়েন্ট থেকে আবার কক্সবাজার পর্যন্ত ফিরে আসার জন্য। এটা হচ্ছে পাটোয়াটেক ঘাট বা সি বিচ। দিনের বেলায় যাওয়ার সময় দেখে যেতে পারেনি, এখন যদিও অন্ধকার হয়ে গেছে, তারপরেও খুব একটা খারাপ লাগছে না। বিশাল বিশাল ঢেউ, মুখ সমান উচ্চতার ঢেউগুলা এই কোরালগুলাতে এসে আস্তে আস্তে
এই সারাদিন তো ঘোরাঘুরি করে এই বিচ থেকে ওই বিচে সময় কাটিয়ে দিবেন, কিন্তু রাতে তো থাকার প্রয়োজন হবে। কক্সবাজারে একটা ভালো মানের হোটেল পেতে গেলে 1,500 থেকে 2,000 থেকে শুরু করে যত ঊর্ধ্বে ওঠা যায় সেটা ডিপেন্ড করবে আপনাদের ক্যাপাসিটির উপরে এবং ক্যাপাবিলিটির উপরে। আমরা ছিলাম বিচওয়ে হোটেলে, আপনারা বিচওয়ে হোটেল দেখতে পারেন, খুব ভালো তাদের সার্ভিস। এছাড়াও কক্সবাজারের অলিতে গলিতে এখানে সেখানে শত শত হোটেল আসলে আছে, সো হোটেল নিয়ে কোনো প্যারা নাই। হ্যালো গাইস, আমাদের খাবার চলে আসছে, আমরা মোটামুটি খাবার এনজয় করা শুরু করেছি। থাকার ব্যবস্থা তো হলো, এবার আসি খাবারের কথা নিয়ে। কক্সবাজারে থাকার হোটেলের মতোই শত শত খাবারের হোটেল আছে, তবে সব হোটেলের কোয়ালিটি যে ভালো তা না, এবং খাওয়ার আগে অবশ্যই আপনারা তাদের কোয়ালিটিটা এবং তাদের প্রাইসটা যাচাই করে নেবেন। হোটেল শালিকে সি ফুড থেকে শুরু করে ইন্ডিয়ান, বাংলা কুইজিন সবকিছু পাওয়া যায় এবং তাদের খাবারটা খুবই চমৎকার। শালিক হোটেলে এসে একবার অবশ্যই ট্রাই করবেন। শালিকে আমরা ডিনার করলাম, আমার মতে আসলে কক্সবাজারের মধ্যে অন্যতম সেরা একটা রেস্টুরেন্ট। আর যদি সি ফুড খেতে চান তাহলে কলাতলির অপোজিটে এই হোটেলটাতে অবশ্যই ট্রাই করতে পারেন। 1000 কেজি কতটুকু আছে? একটা 1300 গ্রাম। 1300 গ্রাম, এটা একটা দেন দাদা। কত করে এটা? এটা কি 80 দুইটা? তাদের ব্যবহার এবং তাদের খাবারের মান চমৎকার এবং প্রাইসও রিজনেবল বলে মনে হয়েছে। স্কুইড কেমন আদিক ভাই? ফাটাফাটি, বেলিসিমো। ঠিক আছে। আর যদি এমন একটা ব্যবস্থা চান যেখানে লাইভ মিউজিক হবে সাথে আপনারা খাবেন, তাহলে কয়লা হতে পারে আপনাদের বেস্ট অপশন। ভালোবাসা করলো যারা সাথে আগুনে আমার মনে সেটি আছে মাথায় বাড়ি, এখন আমি করি কি হাইরে জানি বন্ধু দয়া মায়া নাই, ও মোর জালা রে জালাতি দিয়া সুরা। বাঘখালী শুটকি মার্কেট থেকে আপনারা শুটকি কিনতে পারেন। এত প্রজাতির শুটকি এখানে আছে, মনে হয় না আপনি জীবনে এত প্রকার মাছের নাম শুনেছেন অথবা পড়েছেন। কক্সবাজারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ধরনের প্রোডাক্টের বার্মিজ মার্কেট। এই মার্কেটগুলোতে আপনারা জুতা থেকে শুরু করে ব্যাগ, তারপরে আচার, বাদাম এবং জুয়েলারি আইটেম এবং অনেক ধরনের ফেন্সি আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন। যারা নিজের জন্য অথবা প্রিয়জনদের জন্য কোনো মার্কেটিং করতে চাইবেন তারা এই ধরনের মার্কেটগুলোতে ডু মেরে আসতে পারেন। झूमे रे झूमे सजनी ढलती ढलती रात माँ, काजल बिंदिया लगाते झूमे ढलती रात माँ, झूमे ढलती रात मसजनी, झूमे ढलती रात मसजनी, झूमे ढलती रात मसजनी, झूमे ढलती रात माँ। আজকেই হচ্ছে আমাদের কক্সবাজারের শেষ রাত। কক্সবাজারের সাগরের সৌন্দর্য মানে শেষবারের মতো উপভোগ করছি। আশা করি এই পর্বটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনাদের পাশে রাখবেন। বাই বাই।